হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ গাইজ তোমরা সকলে ভালো আছো। যাই হোক, চলো অনেক দিন মানে প্রায় 4-5 দিন পরে আমি আসছি নতুন ব্লগ নিয়ে। তো আমার কাছে যেহেতু মোবাইলটা ছিল না, বর তার বাড়ি চলে গেছিলো, তো সে এসেছে তাই আমার মোবাইলটা পেয়েছি। কেননা আমি যে আমার মোবাইলটা দিয়ে ক্যামেরা করি, তো মোবাইলটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, তোমরা বলো তো এই ফুল গাছটির নাম কি? আমার বর নিয়ে এলো অনেকগুলি খাবার, যেগুলি আমার শাশুড়ি মা আমার জন্য করে পাঠিয়েছেন। আর এটা হচ্ছে মানে কলিজা ভাজা, যেটা আমি প্রচণ্ড পছন্দ করি। আর এটা হচ্ছে সিমাই বা সিমুই, মানে কি বলবো, খুবই সুন্দর। যেহেতু আমরা মিষ্টি কম খাই, তো তিনি আমাদের স্বাদ অনুযায়ী সেইভাবে করে পাঠিয়েছেন। আর এটা হচ্ছে এটা আমাদের বাড়িতেই মাটন ঝোল হয়েছিল। আর আতপ চালের মানে রুটি আর কি, অনেকগুলো পাতলা পাতলা রুটি। আর এখানে তাদের মানে আমার শ্বশুরমশাইদের বড় পুকুর আছে, সেই পুকুরের মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে পাঠিয়ে দিয়েছেন। আর এখানে একটা কন্টেনারে পুরো মানে রুটি। তো এইরকম এগুলো শুধুমাত্র খাবার নয়, এগুলো একটা ভালোবাসা। তো ভালোই লাগে যে তুমি বা যেই হোক না কেন, যে বাবার বাড়িতে আছো, অথচ আর এই যে বর, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে গজা খাবো, ওকে বলেছিলাম আর কি। তো ও ওখান থেকে মানে দেবগ্রাম থেকে এই সুন্দর, এগুলো প্রচণ্ড নরম খেতে আর কি। আর অনেকগুলো ফ্রুটসও সে এনেছে। তো বাড়িতে বসে বসে যখন দূর থেকে শাশুড়ি মায়ের খাবার পাই, তখন সেই খাবারের মজাটাই আলাদাই হয়ে যায়। যাই হোক না কেন, ওকে সকাল সকাল একটু খিচুড়ি করে দিয়েছিলাম। আর ওই ওই যে পুকুরের মাছ এনেছিল, সেই মাছ দিয়ে আর আলু দিয়ে আর ঝিঙে দিয়ে, মা ঝিঙে কিনেছিল, তো ঝিঙে দিয়ে পাতলা করে, যেহেতু গরম পড়ে গেছে, তো পেট ঠান্ডা করার জন্য এরকম মানে চারাপোনা হোক বা কাতলা হোক বা রুই হোক, যে কোনো মাছ দিয়ে, একটু মোটা মাছ হলে বেশি ভালো হয়, বা সিলভার কাপ মাছ দিয়ে আলুকে ভালো করে ভেজে একদম ঝিঙেগুলোকে জাস্ট ফুটে ওঠার মানে বলক ওঠার আগে আর কি দিয়ে দিতে হবে, তাহলে কি খেতেও ভীষণ ভালো লাগবে। আর এইখানে দেখো একটা লাউ নেওয়া হয়েছিল, তো দেখি আজকে রাতে লাউ হয় কি না। আর এই যে আজকের ওয়েদারটা ঠিক এরকমই ছিল। বরকে সকালে একটু পাতলা করে খিচুড়ি দিয়েছিলাম, এই গরমের মধ্যেও খিচুড়ি দিয়েছিলাম এই জন্যই, ও মানে আমার হাতের খিচুড়ি খেতে বেশ ভালোবাসে। তো বাড়ি এসে বললো যে খিচুড়ি বানাও, তাই একেবারে শুধুমাত্র আলু আর গাজর দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। চলো দুপুরে আজকে কি খাচ্ছি সেটা দেখিয়ে দিই। তোমরা তো দেখতেই পেলে যে কি রান্না করলাম, ওই যে মাছ, আর এখানে ডিম ভাজা ছিল, ওই সিমুই ছিল, তার সাথে টক রান্না করা হয়েছিল। এটা হচ্ছে টক ডাল, হ্যাঁ, মানে তেঁতুল দিয়ে করা হয়েছে। আর ওখানে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স রান্না করা হয়েছিল। তারপরে আমরা বিকেলে খাওয়া দাওয়া মানে আমরা দুপুরের দিকে খাওয়া দাওয়া করে একটু বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে আমাদের কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো নিলাম। তার মধ্যে একটা হচ্ছে জিলিপি, যেটা তো শুধুমাত্র যে জিলিপির জন্য গেছি এমন তো নয়, জিলিপি নিলাম, জিলিপি নিয়ে সোজা বাড়ি আরও কিছু নিয়েছি আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা এখানে বসে সবাই মিলে চা খাচ্ছি আর একটু গল্পগুজব করছি। তারপরে ফ্রেশ হয়ে ওই যে জিলিপিটা নিয়ে এলাম, সেই জিলিপিটা খেলাম, বেশ ভালো ছিল। বিউলির ডালের জিলিপি বা কলাই ডাল। আর রাতে রান্না হয়েছিল চিকেন। এই যে চিকেন কিনে নিয়ে এসেছিলাম। রাতে ভাবলাম যে পাতলা করে আলু দিয়ে চিকেন কষা মানে কষা করব না ঝোল করব, তো আমি ঝোলটাই করেছিলাম। এখন কষা খেলে এমনি পেট গরম হচ্ছে, তার উপরে আরও বেশি মানে বাড়াবাড়ি যেন না হয়ে যায়। আর অন্যদিকে ভাত হচ্ছিল, আর একদিকে মা লাউটা কেটে দিয়েছিল। আজকে লাউ নিরামিষ ঘন্ট করব। জানি যে লাউ চিংড়ি খেতে ভালো লাগে, তো অর্ধেক লাউটা আজকে একটু মানে পুরো ঘন্ট করব। আর এখানে দুধ গরম করা হয়ে গিয়েছে, আর এখানে দেখো আমি এখানে ধুয়ে নিচ্ছি লাউগুলোকে। তো এই লাউটাকে আজকে রান্না করব। তো চলো, রান্না বান্না সব কমপ্লিট, এবার খাবার পালা রাতে। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে বরের জন্য ভাত তুলছি, আর এই যে মাংস আলু দিয়ে ঝোল, আর এই লাউ ঘন্টটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর বাকি দুটো তো দুপুরে তোমরা দেখেইছিলে, দুপুরের খাবার আর কি, দুপুরের রান্নাটা যেটা মানে বেঁচে ছিল। আর এই চিকেন রান্নাটা আজকে বেশ ভালো হয়েছিল, পুরো গামাখা ঝোল, আর আলুগুলো ফেটে গেছিলো তার সঙ্গে। আর এই যে ছিল
তরমুজ, যেটা খাওয়ার পরে পেটকে আরও বেশি ঠান্ডা করে দেয় আর ভালো লাগে। আর ও তো লেগ পিসটা খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে লেগ পিসটাই আমি দিয়ে থাকি, আমি বা মা দুজনে দিয়ে থাকি ওকে। আর আজকে লাউ ঘন্টটা খুব ভালো লেগেছিলো। আর আমি রাতে খেয়েছিলাম রুটি, ওই যে মা রুটি পাঠিয়েছিল সেই রুটিটাই খেয়েছিলাম একটু করে, মানে চিকেন দিয়ে। তো আজকের মতো এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।